হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার তো মায়াপুরের ব্লগগুলো আপনারা দেখছিলেন, আর না দেখলে আমার চ্যানেলে ঢুকে দেখে আসুন। তো এটা হচ্ছে আমাদের মায়াপুরের লাস্ট দিন। তো এখন আমরা সকাল সকাল, আগের দিন তো বলেইছিলাম আমার মা আর মামি গোপী ড্রেস কিনেছিল মায়াপুর থেকে। তো এখন পরের দিন ভোরবেলা আমরা মঙ্গল আরতি দেখতে যাইনি, 4:30 থেকে হয়। আমরা এখন যাচ্ছি যেটা দর্শন আরতি 7টা থেকে 7:30 থেকে হয়, সেটা দেখতে যাচ্ছি। তো মন্দিরের সামনে এসে আমরা চা খেয়ে নিলাম, টোটো করে চলে আসলাম হোটেল থেকে মন্দিরে, চা খেয়ে নিলাম। তারপরে এখন ঢুকে গেছি আর ফটো তুলছি সব মিলে, আর তিলকও কেটে নিয়েছি। এই দেখুন, এখানেও একটা মায়াপুরের নীলচূড়ার দিয়ে একটা সুন্দর জায়গা করা, আর এইখানে তো প্রভুপাদের সমাধি রয়েছে। এগুলো সব 10টায় ওপেন হয়। তারপর তো মন্দিরের ভিতর তো ফোন জমা নিয়ে নিয়েছিল, কিছু ভিডিও করার নেই। ওখান থেকে আমরা আবার কয়েকটা দোকান খুললাম, দিয়ে বাড়িতে এসে আমরা আবার রেডি হয়ে ফ্রেশ হয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম, কিন্তু হোটেল একদম ছেড়ে দিয়ে। হোটেলে কিন্তু আমাদের 10টায় চেক আউট, এই 10টায় চেক ইন আর 9টায় চেক আউট ছিল। তো আমরা 9টার সময় বেরিয়ে চলে আসলাম। আর এখানে আমরা জগন্নাথ ধাবায় টিফিন করতে চলে এসেছি। এখানে কিন্তু বেশিরভাগ ভিডিওই পরপর দেখতে পাবেন না, মানে আধখাপচারা দেখতে পাবেন, কারণ লাস্ট দিন আর গরমও ছিল, এই জন্য আর বেশি ভিডিও করার কথা মাথায় ছিল না। এনার্জি পরপর উল্টোপাল্টা ভিডিও দেখতে পারবেন, মানে কোনো নেই, যেমন দেখতেই পেলেন হঠাৎ করে মন্দির থেকে আবার চলে আসলাম, কারণ মাঝখানের কোনো ক্লিপ তোলা হয়নি, তাই জন্য এরকমই দেখতে হবে, কিছু করার মনে করবেন না। হ্যাঁ, এই যে এখন আমরা ঘুগনি আর লুচি খাচ্ছি। তারপরে আমরা কিন্তু কৃষ্ণনগরটা ঘুরে দেখবার জন্য আমাদের কথাই ছিল যে আমরা আসার দিন কৃষ্ণনগরটা ঘুরে দেখব। তো কৃষ্ণনগর স্টেশন দিয়েই আসবো। তারপরে তো কৃষ্ণনগরে এখানে মা দুর্গা আশ্রম ছিল, এটা আবার মঙ্গলবার বন্ধ। তারপরে আবার কোনো টোটোয় ক্লিক নেওয়া হয়নি, আবার আমরা চলে এসেছি কৃষ্ণনগর চার্চ। কৃষ্ণনগর চার্চটা ভেতরটা ছবি তোলা বারণ, তো ভেতরে আমরা ঢুকে ঘুরলাম। যীশুখ্রিস্টের সব বিভিন্ন মূর্তি রয়েছে চার্চের ভেতর, যা যা আর কি থাকে। আমরা কৃষ্ণনগর চার্চটা ভালো করে ঘুরে দেখলাম। বেশ অনেকটা এরিয়া নিয়ে চার্চটা করা হয়েছে, খুবই সুন্দর। তারপরে আমরা আবার টোটোতে উঠে গেলাম। অনেক ক্লিপিং আজকের ভিডিওটায় নেওয়া হয়নি, একদম ছোট্ট ব্লগ হয়েছে। তারপরে আবার আমরা টোটো করে চলে গেলাম ঘুরনিতে, মাটির পুতুলের মার্কেট, যেখানে মার্কেট বলতে বিশেষ কোনো মার্কেট নেই, ছোট ছোট দোকান রয়েছে, ছোট বড় বিভিন্ন রকম দোকান। তো এত গরম লাগছিল সবার আগে, ওই জন্য আমরা সামনে থেকে আখের রস খেয়ে নিচ্ছি। আখের রস খেয়ে তারপর পুতুলের মার্কেট, সেখানেও ভিডিও করা হয়নি। ওখানে নাকি বাড়ি বাড়ি পুতুল তৈরি করে, আমরা দেখতে পাইনি, কিন্তু ভেতরে নাকি তৈরি করে। তারপরে আমরা আখের রস খেয়ে মাটির পুতুলের বিভিন্ন দোকান ঘুরে দেখছিলাম, এগুলো কিছু ভিডিও তোলা হয়নি। তারপরে আবার আমরা চলে এসেছি কৃষ্ণনগরের রাজার বাড়ি দেখতে। এই যে কৃষ্ণনগরের রাজার বাড়ি, ওটা কিন্তু খোলে না কোনো দিনই, খালি জগদ্ধাত্রী পূজার দোলের সময় খোলে মেন গেটটা আর কি। এটা বাইরে দিয়ে বিভিন্ন রকম দেখা যাচ্ছে, এই যে বাইরে দিয়ে আর কি দেখা যাচ্ছে গেটটা। মেন যে ভেতরের গেটটা, সেটা একমাত্র জগদ্ধাত্রী পূজার দোলের সময় খোলে। তারপরে আবার কোনো ক্লিপ তোলা হয়নি। তারপরে আমরা টোটোয় করে ডাইরেক্ট, তখন দুপুরও হয়ে গেছিলো, চলে আসলাম কৃষ্ণনগর স্টেশনের সামনে একটা হোটেলে খেতে। আর আমরা আমাদের টোটো ছেড়ে দিলাম। আমরা কিন্তু কাতলা মাছ আর ভাত খেয়েছিলাম, মানে ফিশ থালি নিয়েছিলাম। তো তারপর আমরা কৃষ্ণনগরের ট্রেন ধরে বাড়ি চলে আসলাম। তো তারপরে কোনো ক্লিপ তোলা হয়নি। তো আজকের ব্লগটা এখান পর্যন্তই, টাটা।